আজকে শুক্রবার জুলাই 12, 2024 বাংলা গ্রুপ ডালাসের আয়োজনে ঢাকা থিয়েটারের নাটক শকুন্তলা মঞ্চস্থ হতে যাচ্ছে জ্যাকি সিংলে একাডেমিতে। নাট্যাচার্য সেলিম আল দীনের 75তম জন্মবার্ষিকী ও ঢাকা থিয়েটারের 50 বছর উপলক্ষে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় রোজি সিদ্দিকী ও একঝাঁক প্রবাসী শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। আমরা মঞ্চায়নের আগে দর্শকদের প্রত্যাশা, নাট্যাংশ ও শেষে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা শুনব। আমি খুব এক্সাইটেড দেখতে পারবো, খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করছি নাটকটির জন্য। আশা করি খুব ভালো। আমি খুবই আশাবাদী, আমি আরও এক্সপেক্ট করতে যে আজকে আর ইনশাআল্লাহ আরও সুন্দর পারফর্ম তারা করতে পারবে। আমার বেশ ইন্টারেস্টিং একটা শো হবে বলে মনে করছি। প্রতীক্ষার পালা শেষ হয়েছে, অনেক দিন ধরে শকুন্তলা নিয়ে শহরে অনেক ধরনের গল্প শুনছি। সাহায্য করার বদলে কেবল অক্ষম দাঁড়িয়ে রয়েছে। কেউ দেবতার দান, কেউ হারালে আমি আর আসলে ফিরে যেতে পারবো না। যাই আমি। শোনো, মনোমর্মর ছিনিয়ে এসেছে হালকা কুয়াশায়। উৎপাচল নীল কপদের কণ্ঠরমসম আভা হয়ে উঠেছে। নক্ষত্র পুঞ্জ নিভে যাচ্ছে। তোমরা মালিনী নদীর তীরে চলে ছিল এবং আমি যে পুল করতে পেরেছি এবং জর্নাল হিসেবে অভিনয় করতে পেরেছি, এতেই আমি খুবই খুশি। ডালাসের এভাবে যে আমরা রেসপন্স পাবো আশা ছিল, কিন্তু সত্যিকার অর্থে যে আশাটা পূরণ হলো। ডালাসের দর্শকদের অনেক ধন্যবাদ। আমরা অনেক কষ্ট করেছি এবং তারা যে এসে আমাদের উৎসাহ দিয়েছে, এটা যে বড় কিছু হয় না। আমি অনেক সৌভাগ্যবান যে আমাদের সেলিম এবং রোজির সাথে এত আমরা করতে পেরেছি এবং আমরা একই সাথে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। শকুন্তলা নাটক করতে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে মডার্ন টেকনোলজি আমরা ইউজ করেছি, লাইক মিটিং এর মাধ্যমে আমরা আমাদের রিহার্সাল করছি। এটা একটা নতুন আইডিয়া। শকুন্তলায় আমার অভিনয়ের অভিজ্ঞতা আমি বলবো ওয়ান অফ এ কাইন্ড। এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ। আমি যখন স্ক্রিপ্ট পাই তখন আমি বুঝি যে এটা অ্যাকচুয়ালি লেজেন্ড ক্রিয়েট করা একটা স্ক্রিপ্ট। প্রথম নিয়েছিল যে আমরা কি করতে পারবো, কিন্তু আমাদের ডিরেক্টর যেহেতু শহীদুজ্জামান সেলিম ভাই ছিলেন এবং ওনার ভরসা ছিল যে আমাদের থেকে উনি অভিনয়টা বের করে আনতে পারবেন, তো আমি ওনার উপরে ভরসা করে আমরা ছাপ দিই। আমরা নতুন পুরানো অনেককে পেয়েছি অভিনয়ের জন্য আমাদের সাথে। কেউ ছিল যে যারা একদমই প্রথম নাটক করছে, আর যারা অভিজ্ঞ ছিল শহীদুজ্জামান সেলিম ভাইয়ের মতো 30-40 বছর ধরে নাটক করছে। তো ইটস ভেরি চ্যালেঞ্জিং এরকম ভালো অ্যাক্টরদের সাথে নাটক করতে পারা। চরিত্র ঢোকার মধ্যে আমাদের যিনি নির্দেশক শহীদুজ্জামান সেলিম সবসময় বলে যে শোয়ের আগে আমরা খুবই কেউ কথা বলি না, কারণ প্ল্যান ছিল হল ভর্তি দর্শক দেখে ভালো লাগছে, আরো ভালো লাগছে এই জন্য যে দর্শক আনন্দ পেয়েছে। দর্শক চাইছে আমরা আরো নাটক করি। বাংলা নাটকের জন্য এটা একটা বেশ আনন্দের বিষয়। আশা করি ভবিষ্যতে ডালাসের দর্শকদের সাথে আবারও দেখা হবে। শকুন্তলা একটা নাটক, যে নাটকটা সেলিম আলমকে চেনা, আলমকে জানা এবং প্রথম মঞ্চ নাটকের যে একটা অভিজ্ঞতা, সেটাকে সবার সামনে গ্রহণযোগ্যতা পাওয়ানো, সেখানে আর যে সার্থকতা। থ্যাংক ইউ ডালাস, থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা ভাষায় জয় হোক, বাংলা নাটকের জয়। সবাই ভালো থাকবেন, নাটকে থাকবেন। আজকে অভিনয়ের পর আমার তো খুবই ভালো লেগেছে, কারণ ডালাসে এত বড় একটা এলাকায় আমার এত বড় তালি পেয়েছি, খুবই ভালো লেগেছে। এটা
এটা স্টেটমেন্ট যে আমাদের অভিনয়টাতে কেমন লেগেছে। সো আই এম এক্সাইটেড। ফুল শো, দিস ইজ দ্য বেস্ট শো আমরা এতদিন ধরে যতগুলো করতেছি এই আমেরিকাতে। তার মধ্যে ডালাসের যে দর্শক খুবই আন্তরিক এবং ঠিক রিয়াকশনটা তারা দিল আমাদেরকে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এইভাবে আশা করেছিলাম যে আমাদের শোটা হবে, এবং সেটা আমরা বলতে পারি আমরা একদম 100% না হলেও 80 থেকে 85 ভাগ আমরা পেয়েছি দর্শকের কাছ থেকে, এবং আমরা আমাদের নাটকটা উপস্থাপন করতে পেরেছি। ধন্যবাদ। আমার প্রথম থেকে খুব ইন্টারেস্টেড ছিলাম শকুন্তলার পারফরমেন্সটা কেমন হবে দেখার জন্য, কিন্তু এন্ডেড আপ উইথ সাচ এ অ্যামেজিং পারফরমেন্স। মনে হচ্ছিল একদম মানে রিয়েল প্রফেশনালস আর ডুইং ইট টিভি শো অর সামথিং লাইক দ্যাট। গ্রেট জব যারা কাজ করছে, অল্প সময়ে তারা খুবই ভালো কাজ করছে। শ্রমটা গত 8-9 মাস ধরে দিয়েছি, জুমে করেছি, ইন পার্সন আমরা খুব বেশি রিহার্সাল করতে পারিনি, কিন্তু তার আউটপুট হিসাবে আমার কাছে মনে হচ্ছে আমরা অত্যন্ত সাকসেসফুল একটা শো করেছি আজকে, এবং ডালাসের দর্শক অসাধারণ, অসাম। I love Dallas always. Thank you.